টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। কাল প্রথম পর্বের আখেরি মোনাজাত। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। খিত্তায় খিত্তায় তালিম হচ্ছে, কেউ বা ব্যস্ত সাথীদের জন্য রান্না করতে। ইজতেমার মূল মঞ্চ থেকে বয়ান দিচ্ছেন মুরব্বীরা। বয়ান শুনছেন ৪১ জেলার লাখ লাখ মুসল্লি। এখন মুরব্বীরা কথা বলতেছেন, এদের ওখানে বিশাল এক মজমা। যে বয়ানগুলো হইতেছে এই বয়ানগুলোর দ্বারা মানুষের দিলগুলো তৈরি হয়, আর মানুষগুলো আল্লাহ রাস্তায় বের হয়। সারা বাংলাদেশ পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দিন জিন্দা হয়ে যায়। মুসল্লিদেরও আনাগোনা খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ইজতেমার পরিবেশ চলতে আছে। রবিবার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। ইজতেমায় বিশৃঙ্খলা না হওয়ায় সরকার ও পুলিশকে ধন্যবাদ দিয়েছেন আয়োজকরা। বিভিন্ন এজেন্সিগুলোর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোনো অসুবিধার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা সরকারের কৃতজ্ঞতা জানাই। আগামীকালকে সকাল ৯টায় আখেরি মোনাজাত হবে। রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৯টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। যানজট নিরসনে রাত ১২টা থেকে ইজতেমা মাঠের আশেপাশের রাস্তায় যান চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। আখেরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। ইজতেমায় শনিবার পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।